কড়াইতে রয়েছে আমার তেল, আর তেল গরম আছে। আর দিয়ে দিলাম জিরে। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো আমি আলুটা ভেজে নেব। আলু ভাজার জন্য ওপর থেকে আমি নুন ছড়িয়ে দিলাম, তাতে আলুটা আমার তাড়াতাড়ি ভাজা হবে। আলু আমার ভাজা হয়ে গেছে। এখন ওপর থেকে পটলগুলো দেবো। পটল আর আলু একসঙ্গে ভেজে নেব। আলু পটলের সাথে একটা টমেটো দিয়েছি, টমেটো দিয়ে একসঙ্গে আমি নেড়ে নেব ভালো করে। আলু আর পটল আমার ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো মশলা। আমি আগের থেকে করে রেখেছিলাম একটা মিক্সি জারে, আদা আর জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এখন মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব। হলুদ দিয়ে দেবো পরিমাণ মাপে। নুন আমি দিয়েছিলাম আলুতে ভাজার সময়। এখন ভালো করে মশলা দিয়ে নেড়ে নেব। মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। মশলা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। এখন ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে। আমি কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো জল। আর এইভাবে কাতলা মাছ আর ট্যাংরা মাছ রান্না করলে খুব টেস্ট হয় খেতে। ঝোল দিয়ে দিয়েছি, এখন ঢেকে দেবো 5-10 মিনিট। মাছের ঝোল আমার ফুটে গেছে। আর এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এখন আমি আবার 5 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে 5 মিনিট ঢেকে দিলাম। মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোল এখন আমি নামিয়ে নেব। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এইভাবে পাশে থাকবেন। এখন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।